ভাইজান স্বাগত আইএসএফের লক্ষ্য আদর্শের দিকে এগিয়ে দুর্নীতির বিরুদ্ধে আইএসএফ লড়ছে। এই মুহূর্তে তাজা খবর, আবারও তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান। জয়নগর লোকসভা কেন্দ্রের 1 নম্বর ব্লক তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান। শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর মুখের কথা শুনে তিনি কিন্তু তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করলেন। আমরা তার মুখ থেকেই শুনে নেব যে আসলে কি কারণ ছিল তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করার। চলুন আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। ভাইজানের ডাকে আমার খুব ভালো লেগেছে। নওশাদ সিদ্দিকী ভাইজানের মোটামুটি কথাবার্তাগুলো শুনে যত দিন যাচ্ছে তত ভাইজানের আইএসএফ পার্টিটা বহু জায়গায় হিসাব জায়গায় মোটামুটি এই দলটা নেই, সেই সব জায়গায় আইএসএফ পার্টিটা পৌঁছে যাচ্ছে। এই লোকসভার ভোটে যেসব জায়গায় আইএসএফ নেই সেই সব জায়গায় আইএসএফ কিন্তু দিনের পর দিন হচ্ছে কি চাঙ্গা হচ্ছে, ঝান্ডা টাঙাচ্ছে। আমরা দেখছি, আমরাও মোটামুটি তৃণমূল করতাম, আমরা তৃণমূল থেকে আইএসএফে মোটামুটি আমরাও যোগ দিয়েছি। মোটামুটি আগামী দিনে আমরা লড়াই করব আইএসএফের জন্য। এবং আমাদের জয়নগর লোকসভার যিনি প্রার্থী মেঘনাথ হালদার, তানাকে আমাদের জয়নগর 1 নম্বর ব্লক থেকে আমরা মোটামুটি 5টা বুথে আমরা হচ্ছে কি 5,000-এর মতো ভোট পেলে আমরা দেখিয়ে দেবো। কত মানে ভোটে জিততে পারেন বলে মনে করছেন? আমি আমার যা মানে ক্যালকুলেশন আমি দেখছি জয়নগর লোকসভায় প্রতিমা মণ্ডলের সাথে লড়াই হবে আমাদের মোটামুটি আইএসএফের প্রার্থী। এবারে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে দেখতে পাচ্ছি, মোটামুটি আমরা মানে একটা বেরোবার আমাদের একটা সম্ভাবনা আছে, যদি বা নিরপেক্ষভাবে ভোট হয়, ভোট যদি লুটপাট যদি না হয়। আপনারা কতজন মানে কি শাসক দল টিএমসি থেকে আইএসএফ জয়েন করেছেন? আমরা শাসক দল থেকে আমরা মোটামুটি 20-25 জন মোটামুটি জয়েন করেছি। আমি হচ্ছে কি বুথের সভাপতি ছিলাম এবং আমি হচ্ছে কি মানে দায়িত্ব নিয়ে কাজ করছিলাম। কিন্তু আমরা যারাই পুরানো লোক তারাই কিন্তু আমরা সততা হয়ে দলটা করছিলাম, কিন্তু আমাদেরকে সবকে হটিয়ে দিয়ে যারাই চোর গুন্ডা বদমাশ তাদের হাতে আদত্ত তুলে দিয়েছে, তারাই ভোটে দাঁড়াচ্ছে, তারাই সেই লুটপাট করে খাচ্ছে। সাধারণ মানুষ আর তৃণমূল চাইছে না, তারাই সবাই ভাইজানের এই লড়াই দেখে, ভাঙড়ের বাসীদের এই লড়াই দেখে আমরা সবাই এই ভাইজানের দলে জয়েন করেছি। আমরা দল এই আইএসএফটা করবো। কবে জয়েন করেছেন? মহিলাদের কত? আমরা বহুদিন আগে জয়েন করেছি। কতদিন আগে জয়েন করেছেন? এখান থেকে মাস 2 আগে আমরা। এতদিন পরে 11-12 বছর পরে বুঝতে পারলেন যে তৃণমূল চুরি চামারি করে? না, তৃণমূল চুরি চামারি মোটামুটি প্রথম দিক থেকে না, ভাগের জন্য নয়। আমরা হচ্ছে কি নিজেরা না খেয়ে আমরা হচ্ছে কি অপরজনের হাতে মাল জাল যা এসেছিল দিয়ে সংগঠনটা তৈরি করেছি। কিন্তু আজকে শুধু চোরে চোরে ভরে গেছে, যা কিছু সুযোগ সুবিধা আসছে এই গিয়ে নেতারা নেবে, তারপরে সাধারণ মানুষরা। সেই সব লেগে গেল আপনাকে বুঝতে? 12 বছর না, আমি 2-3 মাস আগে থেকে আমি দল ছেড়ে দিয়েছি। আমি বসেছিলাম দলটা আর ভেবেছিলাম যে আর রাজনীতি করব না। তারপরে ভাইজানের এই লড়াই দেখে আবার রাজনীতি করার লোক আবার দেখছি সত্যিকার এইটা ভালো দল, ভাইজান যেভাবে লড়াই করছে আবার ভাইজানের ডাকে সাড়া দিয়ে আইএসএফ। একটা প্রশ্ন করবো লাস্ট, আপনি যেরকম বললেন যে ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষ কিভাবে দেড় লেখা দেখলাম না, পেস্টন পটাকা দেখলাম না, মিছিল দেখলাম, মানুষ ঠিক কানে কানে এসে বলছেন যে আমরা আইএসএফ ভোট দেবো। আপনারা দেখুন, কিছু মানুষের কিছু সমস্যা আছে, মানুষ কিন্তু সব মনে মনে ঠিক করে নিয়েছে যে আমরা আইএসএফটা করবো। আমার এই সমস্যা, আমরা মানুষের সাথে যোগাযোগ করছি, মানুষ বলছে যে আইএসএফে ভোট দেবো, কিন্তু আমরা একটুখানি পিছনে থাকতে চাই, তোমরা যাও, তোমরা এগিয়ে যাও, আমরা মোটামুটি ভোটের সময় তোমরা দেখে নেবে ভোটের রেজাল্টটা। এখানে যে কটা বুথ আছে সব জায়গায় প্রার্থী দিতে আমি এখানকার ফুলতলির বিধানসভা না, আমি জয়নগর বিধানসভা হচ্ছে কথা বলছি। আমার রাজাপুর কোরাবেগ অঞ্চল জয়নগর 1 নম্বর ব্লকের কথা বলছি। ভালো রেজাল্ট হবে আইএসএফের, এটুকু আমি বলে দিচ্ছি। জয়নগর 1 নম্বর ব্লক থেকে